হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে শেয়ার করব জিভে জল আনা ঘুগনির রেসিপি। আজকে তৈরি করব মটরের ঘুগনি, আর আমার মনে হয় এই ঘুগনি খেতে আমরা প্রত্যেকে কম বেশি ভালোবাসি। খুব সিম্পলভাবে করে দেখাবো যেন প্রত্যেকে এই ঘুগনিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে, কিন্তু টেস্ট হবে দোকানের মতন অসাধারণ। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মটরের ঘুগনি। মটরের ঘুগনি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি মটর। ম্যাক্সিমাম ওভারনাইট আর মিনিমাম 7 থেকে 8 ঘন্টা কিন্তু আমাদের মটর ভিজিয়ে রাখতে হবে, তবে কিন্তু মটরগুলো খুব ভালো সিদ্ধ হবে। এবার বানিয়ে নিতে হবে ঘুগনির জন্য কিছু মশলা। সেজন্য আমি এখানে জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো পেঁয়াজ মাঝারি সাইজের, সাথে দিচ্ছি কয়েক টুকরো আদা, 20 থেকে 25 কোয়া ছোট বড় সাইজের রসুন, আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে এটাকে বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টের মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। দিচ্ছি এখানে 1.5 চামচের মতো ধনে গুঁড়ো, সাথে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি, কারণ এটা পাতলা হবে, তখন তো ঝালটা লাগবে না। দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে একটুখানি জল ঢেলে ভালোভাবে মশলাগুলো গুলে পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনে একটা প্রেসার কুকার বসিয়েছি, আর প্রেসার কুকার একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন তেল। দিচ্ছি সাথে প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন। মটরের ঘুগনি বানানোর জন্য কিন্তু কিছু স্পেশাল মশলা আমি আজকে এখানে ব্যবহার করছি না। তেলে শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু। আলুটা অপশনাল, দিতে চাইলে দেবে, নাহলে এটা বাদ দিয়ে দিতে পারো। আর যদি দাও তাহলে কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে। আলু দেওয়া একটাই কারণ, সেটা হচ্ছে মটরের ঘুগনিটা যেন ভালোভাবে একটু গ্রেভি ভাবটা মানে ঘন ভাবটা আসে। তো আলুগুলোকে 2-3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। আজকে কিন্তু খুব সিম্পলভাবে আমি আজকে এই ঘুগনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ঠেলাওয়ালারা যেভাবে ঘুগনি বিক্রি করে তারা কিন্তু অতিরিক্ত তামঝাম করে না, তাতেও কিন্তু খুব টেস্টি হয়। তো আমি চেষ্টা করছি খুব সিম্পলভাবে বানানোর জন্য, প্রত্যেকে এই রেসিপিটা খুব ভালোভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। তো আলু একটু ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটুখানি বেশি দিতে হবে। আমি এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়েছি। ঘুগনিতে কিন্তু কাঁচা আদা রসুন পেঁয়াজের কোনোটারই গন্ধ কিন্তু আমরা খুব কষাবো না, তাহলে কিন্তু ঘুগনির ফ্লেভারটা একদম পাল্টে যাবে। তাই এর থেকে যেন কাঁচা কাঁচা একটা হালকা ফ্লেভার আসে, তবে কিন্তু ঘুগনির টেস্ট পাওয়া যায়। সেজন্য কোনোটাকে কিন্তু আমি একটুখানি বেশি ভাজছি না। পেঁয়াজ একটুখানি ভেজেছি, দেখো, এর বেশি পেঁয়াজ আর ভাজার দরকার নেই, যেন প্রত্যেকটার ফ্লেভারটা বুঝিয়ে থাকে, তবে কিন্তু ঘুগনির টেস্ট পাওয়া যায়। পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আরও ঠিক 2 থেকে 3 মিনিটের মতো কষাবো। আমি প্রথমে যেটা বললাম যে কোনোটারই কষিয়ে আমি ফ্লেভার অন্যরকম করব না। এটা অন্য রেসিপিতে হয়তো আমরা পুরো ফ্লেভারটাকে কষিয়ে চেঞ্জ করে দিই, কিন্তু ঘুগনির ক্ষেত্রে কিন্তু সব কিছু ফ্লেভার যেন এই ঘুগনির মধ্যে আমরা পাই, সেজন্য কিন্তু বেশি কোনোটাই কষানো যাবে না। মশলা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম টমেটো। আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি। দিচ্ছি সাথে স্বাদ মতন 1.5 চামচ নুন, আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে আমি এখানে মিশিয়ে নিয়েছি। ঘুগনির ক্ষেত্রে কোনোটা কিন্তু কষি সেদ্ধ করার ব্যাপার নেই, যেহেতু আমরা এটা প্রেসার কুকারে বানাচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজানো মটর। যদি এটাকে ওভারনাইট ভেজাও তাহলে এটা 2টো হুইসেল দিয়ে নামাবে, আর যদি 7-8 ঘন্টা আগে ভেজাও তাহলে কিন্তু এই ঘুগনির ক্ষেত্রে 3টে হুইসেল লাগবে। মটরের সাথে ভালোভাবে মশলা মিশিয়ে নিচ্ছি। মশলা দিয়ে অনেকক্ষণ ধরে কষানোর কোনো দরকার নেই, শুধু মশলা মটরের সাথে মেশালেই হবে। এবার দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা কিন্তু এখানে এমন করে দিতে হবে, তোমরা যদি ঘুগনিটা পাতলা খেতে চাও যেমন দোকানিরা বানায়, তাহলে কিন্তু জলের পরিমাণটা এখানে প্রথম অবস্থাতে অতিরিক্ত না দিলে পরে বলে দিচ্ছি কখন জল বাড়াতে হবে। তো আমি এখানে যেহেতু খুব পাতলা করছি না, আবার খুব ঘন না, সেজন্য আমি এখানে দেখো জলটা এমন করে দিয়েছি যে মটরগুলো সামান্য একটু জলের থেকে নিচে রয়েছে। এভাবে দিলে ঘুগনিটা যখন নামাবে তখন কিন্তু বরাবর জল হয়ে থাকবে। এবার আমি ঢাকনা আটকে দিয়ে 3টে হুইসেল দেওয়ার পরে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি। ঘুগনি আমার কিন্তু এখানে একদম রেডি, একদম গামাখা হয়নি, হালকা হালকা একটু ঝোল ঝোল আছে। আর যদি তোমরা মনে করো যে এটাকে চাট বানাবে বা দোকানিদের মতন খুব পাতলা খেতে চাইছো, তাহলে ঘুগনি হয়ে গেছে। এবার তোমরা
তোমাদের পরিমাণ মতো কতটা পাতলা খেতে চাইছো সেই বুঝে এখানে জলের পরিমাণটা দিয়ে আর একটুখানি নুন মিষ্টিটা চেক করে সামান্য 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিতে পারো। মটরের ঘুগনি কিন্তু আমাদের একদম রেডি। আমি আজকে যেহেতু এটা লুচির সাথে পরিবেশন করবো সেজন্য খুব একটা পাতলা রাখলাম না, তোমরা এটা ইচ্ছে মতন পাতলা ঘনটা রাখতে পারো। তৈরি হয়ে গেল আমাদের মটরের ঘুগনি। বানানোটা ছিল খুব সিম্পল, কিন্তু খেতে হয়েছে অসাধারণ। আশা করি আমার আজকের এই মটরের ঘুগনি রেসিপি তোমাদের ভালো লেগেছে। বরাবরের মতো রেসিপি ভালো লাগলে রেসিপিতে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কাছে আমার আজকের রেসিপি কেমন লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।